এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে আঙুল চালিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। দুজনের কাছেই ২৪ ঘন্টা আছে, কিন্তু কয়েক বছর পরে একজন নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করছে আর অন্যজন ভাবছে, আমার জীবনটা এমন কেন? আপনি হয়তো বিশ্বাস করছেন সফল মানুষদের কাছে বিশেষ সুযোগ থাকে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। সফলতা কাউকে খুঁজে বেড়াচ্ছে না। সফলতা প্রতিদিন খুঁজছে সেই মানুষটিকে যে ক্লান্ত হওয়ার পরেও নিজের কাজ শেষ করছে, যে অজুহাত না খুঁজে সমাধান খুঁজছে, যে প্রতিদিন গতকালের চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা বিষয় খেয়াল করুন, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছেন, ঠিক তখনই মন আপনাকে সহজ পথ দেখাতে শুরু করছে। সে বলছে, আজ না, কাল করো। সে বলছে, আরেকটু বিশ্রাম নাও। সে বলছে, এখন মুড নেই। আর যদি আপনি সেই কথাগুলো শুনতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার স্বপ্নের জায়গা দখল করে নিচ্ছে অলসতা। বাস্তবতা হলো, কেউ একদিনে সফল হচ্ছে না। প্রতিটি বড় অর্জনের পেছনে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট। আপনি আজ যে পরিশ্রম করছেন, তার প্রতিদান আজই পাওয়ার কথা নয়। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে গাছে পরিণত হচ্ছে না। প্রথমে সে মাটির নিচে নিজের শিকড়কে শক্ত করছে। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে বিশাল পরিবর্তন ঘটছে। আপনার জীবনেও ঠিক একই ঘটনা ঘটছে। হয়তো আপনি প্রতিদিন পড়াশোনা করছেন, নতুন দক্ষতা শিখছেন, নিজের শরীরকে গড়ে তুলছেন বা নিজের স্বপ্নের জন্য কাজ করছেন।
বাইরে থেকে মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না, কিন্তু প্রতিটি দিনের পরিশ্রম আপনার ভিতকে আরও শক্ত করে দিচ্ছে। একদিন এই অদৃশ্য প্রস্তুতি দৃশ্যমান সাফল্যে পরিণত হচ্ছে। এখন একটা বড় ভুলের কথা বলি। অনেকেই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করতে শুরু করছেন। সোশ্যাল মিডিয়ায় কারো সাফল্য দেখে মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনিই পিছিয়ে আছেন। কিন্তু আপনি জানেন না সেই ছবির পেছনে কত রাতের নির্ঘুম পরিশ্রম, কত ব্যর্থতা, কত কান্না লুকিয়ে আছে। মনে রাখুন, তুলনা আত্মবিশ্বাসকে দুর্বল করে, কিন্তু উন্নতি আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। তাই অন্য কারো গতির দিকে নয়, নিজের গতকালের অবস্থার দিকে তাকান। যদি আজ আপনি গতকালের চেয়ে সামান্য ভালো হতে পারেন, তাহলে আপনি সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। আরেকটি সত্য কখনো ভুলবেন না, জীবন সবসময় আপনাকে পরীক্ষা নিচ্ছে। আপনি যখন নতুন কিছু শুরু করছেন, তখন অনেকেই বলছে এটা তোমার দ্বারা হবে না। কেউ হাসছে, কেউ সমালোচনা করছে, কেউ আপনার স্বপ্নকে ছোট করে দেখছে। কিন্তু এই কথাগুলোই আপনার শক্তি হয়ে উঠতে পারে যদি আপনি থেমে না যান। কারণ মানুষ প্রতিশ্রুতিকে সম্মান করে না, মানুষ ফলাফলকে সম্মান করে। আজ যারা আপনাকে অবহেলা করছে, আগামীকাল তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের সামনে উদাহরণ হিসেবে বলবে। তাই এখন আপনার কাজ কাউকে উত্তর দেওয়া নয়, আপনার কাজ হলো এমন ফল তৈরি করা যেখানে আপনার সাফল্যই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। তাই আজ আবার নিজেকে বলুন, আমি ধীরে এগোতে পারি কিন্তু থামব না। আমি ক্লান্ত হতে পারি কিন্তু হাল ছাড়ব না। কারণ প্রতিটি ছোট পদক্ষেপ আমাকে আমার গন্তব্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সত্যিই ব্যর্থ হচ্ছেন, নাকি আপনি শুধু সময়ের আগেই হাল ছেড়ে দিচ্ছেন? এই দুইয়ের মধ্যে পার্থক্য বিশাল। ব্যর্থতা আপনাকে শিক্ষা দেয়, কিন্তু মাঝপথে থেমে যাওয়া আপনার সব সম্ভাবনাকেই শেষ করে দেয়। দেখুন, এই মুহূর্তে পৃথিবীর প্রতিটি সফল মানুষ কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে। তাদের জীবনেও সমস্যা আসছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, ক্লান্তি আসছে। তবুও তারা থামছে না, কারণ তারা বুঝে গেছে বাধা মানেই পথের শেষ নয়, বাধা মানেই নিজেকে আরও শক্তিশালী করে তোলার সুযোগ। আপনিও হয়তো অনেকবার পড়ে যাচ্ছেন, কোনো পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, ব্যবসায় ক্ষতি হচ্ছে, চাকরির ইন্টারভিউতে বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন, চারপাশের মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করছে। কিন্তু এই ঘটনাগুলো আপনার পরিচয় নয়, এগুলো কেবল আপনার যাত্রাপথের কিছু অধ্যায় মাত্র। মনে রাখবেন, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, হীরা প্রচণ্ড চাপের মধ্য দিয়েই নিজের আসল মূল্য খুঁজে পায়। তেমনি একজন মানুষও প্রতিকূলতার মধ্য দিয়েই নিজের প্রকৃত শক্তিকে চিনতে শেখে। আজ হয়তো কেউ আপনার পরিশ্রম দেখছে না, কেউ আপনার ত্যাগের মূল্য দিচ্ছে না, কিন্তু প্রতিটি ভোরে ঘুম থেকে উঠে আপনি যখন আবার নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করছেন, তখন আপনার ভবিষ্যৎ নীরবে বদলে যাচ্ছে। প্রতিটি বইয়ের পৃষ্ঠা, প্রতিটি অনুশীলন, প্রতিটি অতিরিক্ত প্রচেষ্টা আপনার আগামী দিনের ভিত্তিকে আরও মজবুত করে তুলছে। একটা বিষয় কখনো ভুলবেন না, অনুপ্রেরণা সব সময় থাকবে না। এমন অনেক সকাল আসবে যখন কাজ করার ইচ্ছাই হবে না, এমন অনেক রাত আসবে যখন মনে হবে আর পারা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই অভ্যাস আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কারণ সফল মানুষ ইচ্ছা হলে কাজ করে না, তারা সিদ্ধান্ত নিয়েছে বলেই কাজ করে। তাই প্রতিদিন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন, আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব, হয়তো মাত্র 1%, কিন্তু সেই 1% উন্নতি একদিন বিশাল পরিবর্তনে পরিণত হবে। ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা একসময় এমন একটি জীবন তৈরি করে যেটাকে একদিন মানুষ সাফল্য নামে চেনে। শেষে শুধু একটি কথাই মনে রাখুন, আপনার ভবিষ্যৎ কোনো ভাগ্যের অপেক্ষায় বসে নেই। আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আজকের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ,
এবং প্রতিটি পরিশ্রমের মাধ্যমে। তাই আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়। এই মুহূর্ত থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নিন। কারণ আপনি যদি থেমে না যান, যদি প্রতিদিন এগিয়ে যেতে থাকেন, তাহলে এমন একটি দিন অবশ্যই আসছে যেদিন আপনার সংগ্রামই আপনার সবচেনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। আর আপনার সাফল্যই প্রমাণ করে দেবে অটল পরিশ্রমের কাছে অসম্ভব বলে সত্যিই কিছু নেই।